এটা আমাদের একটা প্রতিবাদ, কারণ ঈমান রাখতে হলে প্রতিবাদ করা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, পৃথিবীতে মানবতার জন্য রাসূলুল্লাহ যা করেছেন আমরা সবাই তার কাছে ঋণী না? এই কথা বলেন না কেন? কি ছিলাম আর কোথায় আল্লাহর নবী আমাদের পৌঁছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোনো দাম ছিল? মানুষ কাজ করিয়ে টাকা দিত না। নবীজি এসে বললেন না, ওয়াতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজফারাহু। শ্রমিক তার শ্রমের মূল্য আগে দেওয়া লাগবে যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে। ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও। এমনকি শ্রমিকের মর্যাদা এত বাড়িয়ে দিলেন। আল কাসিম হাবিবুল্লাহ নবীজি বলেন, যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? অনেকে যারা নিম্ন কাজগুলো করে, নিম্ন বলতে কোনো কাজই ছোট না। এই যে রাস্তা ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা, মনে করে এ আমরা কি করি, আমরা কি মানুষ? মানুষ না মানে? আপনি তো চুরি করছেন না, আপনি তো মানুষের মাথায় লাঠি মারেন না, আপনি তো কারো পথ আটকিয়ে টাকা নেন না, আপনি তো ডাকাত না, চোর না, সাদাবাজ না, আপনি মানুষ কাজ করে খাচ্ছেন। সে কাজটা যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ। এই কথা বলেন না কেন? আর ওরাই ভালো কাজে আছে। ওরা যদি এই দায়িত্ব পালন না করতো পৃথিবী কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যেত। এই জন্য ওদের দাম অনেক। হ্যাঁ, ওরা আল্লাহকে মানে না, রাসূলকে বিশ্বাস করে না, সেটা ওদের হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওরা ভালো কাজ করছে। আল কাসিম হাবিবুল্লাহ, এই জায়গায় হাদিসের ভাষা যারা কাজ করে খায় এরা শুধু মুসলমান হলে আল্লাহর বন্ধু তা বলা হয়নি। যারাই কাজ করে খাবে এরাই আল্লাহর বন্ধু। আমি ফাঁকি না দিলেই হবে, কিন্তু আমাদের এই দেশে তো এটা নেই। কি করে ফাঁকি দেওয়া যায়, কি করে মেরে খাওয়া যায়, কি করে মানে উল্টা পাল্টা করা যায়, সেই নিয়তে অনেকে আছে। অথচ আল্লাহ মানুষকে বানিয়েছে কষ্ট করে খাওয়ার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। কোরআনে কারিমে আছে, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমার রবের কাছে পৌঁছাতে হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এই জন্য যারা কাজ করে খান, আমি আবার বলছি, এই যে মাঠে ঘাটে, এই জমিতে, অনেকে মনে করে আমি একজন কৃষক চাষি, আমারও দাম আছে। দাম নেই মানে আপনি কি চোর নাকি? হ্যাঁ, ওদের দাম নেই যারা আই ঠেলি। যদিও এলাকায় আল ঠেলা নেই, সারা জমিন চাষ করে ঠিক। আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা হঠাৎ করে বাঁকা হয়ে যায়। মানে যত বরকত মনে হয় সব আইলের পাশে আল্লাহ দিয়েছে না? আইল কাটতে কাটতে অনেকে আইল আর নেই, ফুলসিরাত বানিয়ে ফেলিস না। যদি আপনার নিজের জমিনের চাইতে 1 বিঘত পরিমাণও বেশি চলে যায়, কিয়ামতে এরকম জমিন আপনার মাথায় আল্লাহ 7টা দেবে যে নে, যত লাগে এবার নেই। এখানে আশা করছি এই সত্য ইঙ্গিতে আপনি বুঝেছেন। আপনি আল্লাহর বন্ধু হবেন তখন আপনি যখন সঠিকভাবে চাষ করবেন। এই ভাই তাড়াতাড়ি করেন, কথা শোনা যাচ্ছে আমার? উনি যখন গিয়েছিলেন ট্রাম্পের কাছে, ট্রাম্প কথা শোনার পরে জবাব দিয়েছে কি, যে মোদি সাহেব বাংলাদেশ আর হাসিনা নিয়ে কোনো কথা বলবেন না, ওটা আপনার ব্যাপার, ও নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। মোদির মুখটা গেছে একেবারে বেজার হয়ে, কি কইল কি গো, আমি আমার স্ত্রীকে আবার পাঠাবো, আর এ কি বলে? ওনারা যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলে আসছে, যদিও এটা সম্ভব না, সম্ভব, কারণ দাদা তো এখনো মুসলমানই দেয়নি। মুসলমানই না দিলে ওনার সাথে আপনি বিয়ে দেবেন কি করে? আমাদের কন্যা যাই হোক, হাজি তো
5 বছর আগে লক্ষ্য সে এই যে থেকে আজ পর্যন্ত আসেনি।
এর আপনাকে পাত্তা দেবে না। একটা দিন যাবে আপনার কাছে এক বছর আমার 3 বছর 30 বছর হয়েছে আমার বয়স 30 তারপরে 3 বছর গেল না 3 বছর হয়েছে বলেছিলাম যাবে 3 বছরের মধ্যে 30 জন শাস্তি পেয়েছে মাথা চুল থেকে পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা অবস্থা করে এই যে যেটা ভগবানই ভাগ রাখো এই মেয়ে তো বাদ দিলাম এখানে জরুরের মাদ্রাসা থেকে সর্বশেষ পৌঁছে যায় তখন আমার মনে হয় সাদে তখন আমি ধরি কিন্তু তখন আমি আল্লাহকে অপমান শাস্তি দিই 300 এমপি একবার বানিয়ে অপমান কি থাকতে পারবো এটা আমার মনে হয় সাথে বলতে যারা রয়েছে ওরা সব কি হয় তাকে সামনে আমাদের সেলফি ছিল
কেউ যখন নেই তখন আপনি তাকে কোন হিসাবে বলেন? আমি তো 3 বছর আমি পাইনি, আমি শেষ কথা বলছি,